নিজের স্ত্রীকে গুলি করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার ভর সন্ধ্যাবেলায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায়। গুলিকাণ্ডের অভিযুক্ত স্বামী মহেন্দ্র প্রতাপ ঘোষকে পুলিশ পাকড়াও করেছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ধৃত স্ত্রী চন্দ্রলেখা ঘোষ। কী কারণে স্ত্রীকে গুলি চালালো মহেন্দ্র প্রতাপ তা অবশ্য জানা যায়নি। অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা পুলিশ খতিয়ে দেখছে। কি শুনেছেন গুলির আওয়াজ? আমরা শুনছি, আমরা চা বসেছিলাম, ওই বৌমাকে দেবো। আপনাদের কি পরিচিত হয়? আপনাদের পরিচিত হয়নি যিনি গুলি করেছে? এই ইনাদেরই সব, আমি কাজ করি। আচ্ছা আচ্ছা, মানে পাশের বাড়ি গুলি চলেছে আপনারা শুনেছেন? হ্যাঁ, শোনা গেল 3টে গুলি চললো। ও, তারপরে কি হলো? আমরা সব দৌড়ে গেছি, চাটা লিবিয়ে দিয়ে দৌড়িয়েছি। বৌমাই খাবে বললো, যে বৌমাকে গুলি লেগেছে। ওই বৌমা বললো আমি খাবো চা, শান্তি মাসি আবার সব ও চা বসিয়ে দিয়েছিল। ওই যিনি গুলি করেছে তার নাম কি? টানা বৌমা, ওনার আসল নাম আমরা বলতে। আচ্ছা, মানে বৌমাকে করেছে। বৌমাকে গুলি করেছে। আপনার নাম? আমার নাম শান্তি রাজ। বৌমার নাম কি? যে গুলি আঘাত হয়েছে ওনাকে টানাই শুনি, কিন্তু আসল নাম বলতে পারি। কে গুলিটা করলো? কে? ও স্বামী। ধৃতের কাকা বাবলু ঘোষের দাবি, আগ্নেয়াস্ত্র পরিষ্কার করতে গিয়ে গুলি বেরিয়ে মহেন্দ্র প্রতাপের স্ত্রীর গায়ে লাগে। ভয়ে আগ্নেয়াস্ত্রটি ফেলতে গিয়ে আরও 2টো গুলি ছুটে তার হাতে ও বুকে লাগে। ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে ভাইপোর স্ত্রী চিকিৎসাধীন। ঘটনাটা মহেন্দ্র প্রতাপ ঘোষ যে ঘটিয়েছে, সে তার লাইসেন্স আর্মস অনেক দিন ধরে পরিষ্কার করেনি। আজ সে ওইটাকে খুলে পরিষ্কার করছিল। মহেন্দ্র প্রতাপ ঘোষ পরিষ্কার করছিল? ঘোষ পরিষ্কার করছিল। এই সময় ওর মিসেস ঘরে ঢোকে, তখন গুলি আর্মস থেকে ছিটকে যায়, এবং গুলি যখন ছিটকে যায়, ভয় পেয়ে যখন রিভলভার ফেলতে যাবে, আরও 2টো ফায়ার হয়ে যায়। পর কোথায় লেগেছে? টোটাল কটা ফায়ার হয়? 3টে ফায়ার হয়েছে। বউয়ের কোথায় লেগেছে? একটা পায়ে লেগেছে, একটা হাতে লেগেছে, একটা বুকের দিকে। গুলি অন্য দিকে গেছে, কিন্তু গুলি তির্যকভাবে এসে বুক ছুঁয়েছে। মানে ওখানে গুলি ছিল কোনো আলফালাম, সেটা আমরা জানি না। আমরা পাশের বাড়ি থাকি, ও ওর ঘরে থাকে, সেখানে ঘটনা হচ্ছে। না না, এটা আপনি কি করে বলবেন গুলি থাকার কথা না কি কথা? ওটা তো ওর ঘরে হচ্ছে। আমি তো আমি আওয়াজ শুনতে পেলাম, ফায়ারের আওয়াজ শুনতে পেলাম। মোটামুটি স্টেবল এখন। তিনি নার্সিংহোমে আছে। ওয়াইফের নাম চন্দ্রলেখা ঘোষ। গ্যালাক্সি, ব্যারাকপুর। স্বামীকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে। ঘটনাটা হয়েছে ঘটনাটা 5টা 20 নাগাদ। আপনার নাম? আমার নাম বাবলু ঘোষ। আমি ওর কাকা হই। কার কাকা? মহেন্দ্র প্রতাপ ঘোষের। হ্যাঁ, বলো। ওই মাম্পা, ডাক নাম মাম্পা, ভালো নাম মহেন্দ্র ঘোষ। পারিবারিক অশান্তি ওদের দীর্ঘদিন ধরেই আছে, জমি জায়গা নিয়েও আছে, পারিবারিক অন্যান্য আরও কিছু কারণ আছে। আমি সেসব আর এই করে বলছি না। পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরেই চলছে। এর আগেও ওই বাড়িতে ওই মাম্পা বলে যে তার কাকাও গুলি খেয়ে মারা গেল ওই বাড়িতে, ঘরের মধ্যে তাকে মেরে দিয়ে গেল। কে বা কারা বুঝলাম না। তাতে মাম্পাই অ্যারেস্ট হয়েছিল না, বা ওই বাড়ির এরাই অ্যারেস্ট হয়েছিল। তা শুনলাম যে তার বউকেই 3 রাউন্ড গুলি চালিয়েছে। আমি হসপিটালও খবর নিলাম, এখান থেকে তাকে ট্রান্সফার করে মনে হয় নিয়ে গেছে কোনো একটা প্রাইভেট নার্সিংহোমে। সংকটজনক অবস্থায় শুনতে পাচ্ছি লাইসেন্স, কিন্তু আমি সঠিক নই। কেউ বলো ওর লাইসেন্স করা নাকি আর্মস, আমি কনফার্ম নই। খোঁজ নেবেন? অবশ্যই এটা আমি খোঁজ দেবো। আমি পুলিশের সাথেও কথা বলছি, শিবদাসপুর থানার মধ্যে পড়ে। আমি শিবদাসপুর থানার ওসির সাথেও কথা বলছি যে এটা লাইসেন্স কি না হলে কি করে এই আর্মস আসলো। এটা জমি জায়গা নিয়ে কি ঝামেলা হচ্ছে? মানে এদের একটা বিশাল সম্পত্তি, এদের জমি জায়গা। নীলু ঘোষ এর বাবা, সকলেই জানেন যে সারা ভারতবর্ষেই প্রতিষ্ঠিত মানুষ। উনি মাছের ব্যবসা করতেন। সেই নীলু ঘোষেরই নাতি মাম্পাই এই ঘটনাটা ঘটিয়েছে বলে জানতে পারলাম। কোনো ব্যাপার আছে? একটা পারিবারিক অশান্তি আছে, স্বামী স্ত্রী একটা কোনো একটা অশান্তি আছে। কি নিয়ে ঠিক আছে সেটা আমি
পারিবারিক অশান্তি, পারিবারিক অশান্তি কিছু একটা আছে, পারিবারিক বলছি অশান্তি দাদা আছে। লাইসেন্স করা রিভলভার থাকলেও কি এই ঘটনা ঘটাতে পারে? না না না, কখনোই নয়, কখনোই নয়। দুবার নয়টিতে ঘটনা ঘটলো। হ্যাঁ, কয়েকদিন আগেও এক বার মালিকের ছেলে এরকম গুলি চালিয়েছে। স্বামীকে আটক করে কি বললেন? হ্যাঁ, ও গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে যা ব্যবস্থা নেওয়ার নেবে। কে গ্রেপ্তার হচ্ছে? মহেন্দ্র মহেন্দ্র ঘোষ, যে মাম্পা ডাকনাম। এর আগেও তো উনি একবার গ্রেপ্তার হয়েছিলেন কাকার গুলি চালানোর ঘটনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকাকে ওই ঘরেই গুলি চালিয়েছিল, কে কাকা চালিয়েছিল? মারা গেছে। কে চালিয়েছিল সেটা তো কোর্ট দেখছে, পুলিশ দেখছে। তবে এই গ্রেপ্তার হয়েছিল, ওই বাড়ির আরও একজন সম্ভবত গ্রেপ্তার হয়েছিল। তারা দীর্ঘদিন জেলেও ছিল, পরবর্তী সময় তারা ছাড়া পেয়ে এসছে। ওই বাড়ির একজন মহিলাও মনে হয় গ্রেপ্তার হয়েছিল।